আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। তো কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে নাস্তা চলছে। আজকে হচ্ছে আম্মু বানাইছে, সবার জন্য খিচুড়ি বানিয়ে ফেলেছে। বলল যে সবাই আজকে খিচুড়ি খাবো সকাল সকাল। তো আম্মু যেদিন নাস্তা বানায় আমার একটু জমিদারি জমিদারি ভাব হয়ে যায়, মনে হয় আমি কোনো রাজরানী একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে। তো আজকেও এরকম অবস্থা, খেতে আসলাম খুব রাজরানী রাজরানী ভাব নিয়ে। বাচ্চাদের সকালের নাস্তা করে পড়তে বসালাম। আমার বড় মেয়ে পড়ছে, ও লিখতেছে পড়ার পরে, আর আমার ছোট মেয়েও বই নিয়ে এমনিতে বসেছে। আমি একটা দুটো ওয়ার্ড শেখাচ্ছি ওকে, যেহেতু ছোট, ওর সাথে সাথে বসতে চায় আপুর সাথে সাথে, তো বসিয়ে দিই মন খারাপ না করে মতো। তো ওর বইটা নিয়ে উল্টাচ্ছে পাল্টাচ্ছে, পড়ার একটা ভান করতেছে কিন্তু পড়তেছে না। আর বড়টাকে লিখাচ্ছি, তো ওকে একটু একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে সুন্দর করে লিখার জন্য। এখন তো স্কুলে যেহেতু দিছি, এক্সাম আসবে, তো সুন্দর করে লিখতেই তো হবে, আর হেয়ালিপনা করলে চলবে না। তো ওকে ওকে বুঝাচ্ছিলাম আমি যে ওয়ার্ডগুলো সুন্দর হয় নাই, ওগুলো আবার লিখতেছে মুছে, এই আর কি। বাচ্চাদের পড়িয়ে উঠে এখন আমি আমার ড্রয়িং রুমের আসলে সব কাজগুলা করব। তো আমাকে আমার ছোট মেয়ে একটু একটু হেল্প করতেছে, বড়টাও হেল্প করতে চাইছে, বলতেছে আমি নিয়ে যাব সাইকেলগুলা। তো আমার বড় মেয়ে আসলে নিজের মতো করে খেলে, আমি যখন কাজ করি অতটা ডিস্টার্ব করে না, কিন্তু ছোটটা এখনো অবুঝ, এখনো হচ্ছে ওর বুঝটা হয়নি। তো ও একটু আমার আশেপাশেই বেশি থাকে আমি কাজ করা অবস্থায়। তো যেহেতু আমার আম্মু আছে, সেহেতু আমার অনেক হেল্প হয়, সমস্যা হয় না কাজ করতে বাচ্চা আশেপাশে থাকলেও। কিন্তু যারা আসলে যাদের মা বাসায় থাকে না এবং শাশুড়িও নাই, একদম একা ভাবে পালতে হয় বাচ্চাদের, তাদের আমার মনে হয় যে অনেক সমস্যা হয় বাচ্চাদের নিয়ে এভাবে কাজ করতে। তো আমার পুরো ভিডিও এটা দেখলে আসলে বুঝবেন কিভাবে বাচ্চারা আসলে একজন গৃহিণী কাজ করা অবস্থায়, মানে বাচ্চারা কিভাবে আসলে ডিস্টার্ব করে, দুষ্টামি ওদের মতো করে করে যায়, খেলাধুলা করে যায়, আর ওদেরকে সামলিয়ে কাজ করতে হয়। তো আমি এই ভিডিওটাতে এটাই তুলে ধরতেছি। আমি ড্রয়িং রুমে আসলে সোফা গুলো আসলে ভালো করে মুছে নিচ্ছি। অনেক ডাস্ট হইছে, এত নোংরা অবস্থা হইছে, কারণ বাচ্চারা উঠে লাফালাফি করে আর অনেক খেলনা-টেলনা নিয়ে উঠে, আর খেলনাগুলো চিপা-চাপার মধ্যে ফেলে দেয়। এগুলো আবার নিচ থেকে আমার ঝাড়ু দিয়ে নিতে হয়। তো ভালো করে পরিষ্কার করতেছি। এগুলো যেহেতু কাঠের সোফা, একটু পরিষ্কার রাখতে হয়, না হলে ঘুণ চলে আসবে যতই ভালো কাঠ হোক। তো এগুলো সেগুন কাঠ, ভালোই। এখনো পর্যন্ত কিছু হয়নি। আমার বিয়ের সময় আমার মা দিয়েছিল গিফট, কিন্তু এগুলো কিচ্ছু হয়নি। এত ভালো লাগে আমার এই কাঠের সোফাগুলা, আসলে খুব ভালো লাগে। তো আমি এগুলো ভালো করে আসলে মুছে নিচ্ছি। এগুলো আমি আমাকে যেরকম দিয়েছে সেরকম আমি এখনো কালার পর্যন্ত করাইনি একবারও, এই অবস্থা। কিন্তু কালার, তারপর মাশাআল্লাহ কালার-টালার সবকিছু এখনো পর্যন্ত ঠিকঠাক। ভাবছি যে আরেকটু পুরনো হলে কালারটা করিয়ে নিব, করিয়ে কাভার দিয়ে দিব। তো আমার বাচ্চারা যেহেতু নোংরা করে, অরিজিনাল কাভারটা হচ্ছে সোফার গদির যেটা অরিজিনাল খাবার, সেটা নষ্ট হয়ে যাবে দেখে আম্মু আবার উপরে কাভার সেলাই করে, আম্মু যেহেতু সেলাই জানে, করে দিচ্ছে। আমার আম্মু আসলে আমার সংসারে কুটি নাটি সব কিছু খেয়াল রাখে, কোন জিনিসটা আসলে কোন দিকে নষ্ট হচ্ছে, কিভাবে করলে সুন্দর হবে। তো আমার মার আসলে আমার সংসারে অনেক অবদান, হয়তো এক সময় বলবো আমি। তো এই কাজ চলতেছে, কাজ করতেছি। তা আমার পিছে পিছে আমার বাচ্চাও করতেছে কাজ, আসলে অনেক কিছু দেখাইতে পারতেছি না, ও আসলে আমার থেকে অনেক বেশি কাজ করতেছে আরো। আমি যেদিকে মুছে আসতেছি সেদিকে আদোয়া পা দিয়ে উঠে যাচ্ছে, এগুলো আর কি। তো আম্মুও বলতেছে না ওটার জন্য, আমিও বলতেছি, কিন্তু ও তো ওর মতোই, কিন্তু ওর বড় বোন কিন্তু নিজের মতো করে খেলতেছে, ও ওখানে যাবে না, ও এখানেই দুষ্টামি করবে, আমাকে আর মুখ ভেঙাচ্ছে। আমি মানা করতেছি সেজন্য, কি করব, ছোট মানুষ, বুঝে না। পাটা উঠাই তারপরে বসতেছে খুব সুন্দর করে, কারণ আমি সোফাটা এখন মুছে গেছি, খুব আরাম অবস্থা। তো আমি একটু সৌর একটা মুছে ফেলতেছি, কারণ সৌর একটাতে আমার বাচ্চারা এঁকে ঝুঁকে কিচ্ছু রাখে নাই। আসলে এটা অফ হোয়াইট কালার, আমার অনেক সুন্দর লাগছে, আম্মুকে দিয়ে সেজন্য এই কালারটা আনাইছিলাম। বাট আমার বাচ্চারা কলম পেন্সিল যা পায় এই সুরেকের মধ্যে এত
অত্যাচার করে, পেন্টিং করে নাকি, একদম কালো কালো ছুপ বসে গেছে কলমের আর হচ্ছে পেন্সিলের। তো আমি এটা আসলে সাবান দিয়ে ওয়াশ করে দেখেছিলাম একবার, পরশুদিন, এগুলো উঠতেছে না। তো আজকে ভাবতেছি যে একটু পেস্ট দিয়ে ভালো করে ঘষে নিব। পেস্ট দিলে আসলে যে কোনো দাগ প্রায় দাগই উঠে যায়। তো আমি পেস্টটা একটা হচ্ছে আনইউজ ব্রাশের মধ্যে নিচ্ছি। এটা হচ্ছে এমনি আমরা ইউজ করি না, ওরকম একটা ব্রাশের মধ্যে নিয়ে এটা ভালো করে পেস্ট দিয়ে ব্রাশ করে ওয়াশ করে ফেলতেছে। আসলে এটা অফ হোয়াইট যেহেতু হালকা একটু ময়লা হলেও বেশি দেখা যায়। তো আমি আর হচ্ছে এটা বেশি ময়লা যেহেতু হয়েছে, তো এটা পেস্ট দিয়ে একটু ওয়াশ করে আবার করে ফেলছে। আমার কালারটা অনেক ভালো লাগে, অফ হোয়াইট আসলে বাস্তবে দেখতে এটা আরো সুন্দর লাগে। আর প্লাস্টিকে নানাইছি কারণ হচ্ছে সুরেক বলতে কথা কাঠের হলেও এটা ভিজা সু রাখা যায় যখন বৃষ্টির দিন। আমাদের সবসময় যেহেতু আমরা ভাড়া বাসায় থাকি, ভালো জুতাগুলো বাইরে থেকে এসেই ভিতরে ঢুকাই ফেলতে হয়, না হলে আসলে চুরি হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ যে দেখা যায় যে দারোয়ান বাড়িতে বেড়াইতে গেছে 1 সপ্তাহের জন্য, তখন দারোয়ান থাকে না, তো তখন একটু সমস্যা হয়। যেহেতু আমাদের সেফটি আমাদের নিয়মেই থাকতে হবে, আমরা যেহেতু ভাড়া থাকি নিজের সেফটি মতোই থাকি। তো এখন আমি এগুলা করার পরে, ওয়াশ করার পরে দেখলাম যে দাগটা উঠে গেছে। এখন আমি ঝাড়ু দিয়ে দিব, ভালো করে ঝাড়ু দিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার সময় দেখতেছি অনেক খেলনা, অনেক খেলনা। তো আমার বড় মেয়েকে একটু ডাক দিলাম, এগুলো তো আর ছোটোটা পারবে না, বলতেছে একটু ঝেড়ে ঝুড়ে একটু খেলনাগুলো নিচ্ছে। আমার মেয়ে সুন্দর করে ঝেড়ে টেড়ে ওদের খেলনাগুলো নিয়ে গেল। তো আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে, কারণ এগুলো কাজ আসলে প্রতিদিন করতে হয়, তবে আমি 2 দিন পর পর করি। কারণ হচ্ছে আমার প্রতিদিন এভাবে একদম ঝাড়া মোছা এগুলো করা টোটালি সম্ভব না প্রত্যেকটা দিন, যতই আম্মু হেল্প করুক। কারণ আমার আম্মু হচ্ছে বয়স্ক মানুষ, ওনারও তো একটা ফ্রি টাইম দরকার আছে। তো আমিও যেহেতু বাচ্চা নিয়ে সময় পার করি, নিজেকে টাইম দিতে হয় স্টাডিতে, তো আমার সেহেতু এভাবেই মেনটেন করতে হয়। তো আমি কার্পেটের নিচে অনেক ময়লা ঢুকে গেছে। কার্পেটটা আসলে হালকা হওয়া তো অনেক সুবিধা আমার জন্য, এটা ভারী হলেও অনেক সমস্যা হতো। তো আমার হাজব্যান্ডকে আমি এই শীতে আসলে বলিও নাই কার্পেট আনার জন্য, কিন্তু এই শীতটাতে আসলে বেশি দরকার। কারণ আমরা নতুন বাসা যেটা নিচ্ছি 6th ফ্লোরে, 4টা বারান্দা থাকায় আসলে চারিদিক দিয়ে গ্লাসটা দিয়ে দিল বারান্দার, এরপরও এত শীত কোত্থেকে আসে। এখন কিন্তু এই বছর এত শীত পড়তেছে না, কিন্তু আমার বাসাটা একদম বরফের মতো ঠান্ডা অবস্থা। বাচ্চারা আছে নোংরা বেশি করে ফেলবে, মোটাগুলো আসলে ধোয়া যায় না। ওগুলো সুন্দরের জন্য ইউজ হইলেও ওগুলা হচ্ছে ধোয়া যায় না। এগুলো তুলে আমি 2 মাস ইউজ করে যতই আমি ফোম ক্লিনার দিয়ে মুছি, এরপর একটা ধোয়াধুর ব্যাপার, পাক না পাকের ব্যাপার থাকে, তো ধুয়ে ফেলতে হয়, যেহেতু ওটাই ধুয়ে ফেলতে পারবো। তো আমি ভালো করে এটা ঝাড়ু দিচ্ছি। এই ঝাড়ুটা যেহেতু ফুলের ঝাড়ু না, আমার জন্য কোনো সমস্যাই হয় না। কারণ এটা হচ্ছে আপনার প্লাস্টিক টাইপের যেগুলো ঝাড়ু ওগুলা নিয়ে এসেছে, যাতে কার্পেট সহ সব কিছু আসলে পরিষ্কার করা যায়। আমি যেহেতু ঘর মুছে ফেলি, তো আমার বালি বালি ওটা লাগে না। অনেকে বলে যে এগুলোতে বালি বালি লাগে, বালি বালি আসলে লাগে না। ডেইলি যারা ঘর মুছে তাদের বালি লাগার কোনো সম্ভাবনাই নাই। তো আমি সুন্দর করে আসলে ঝাড়ু দিচ্ছি। কার্পেটের বাহিরে যেগুলা আছে অংশ, ওগুলা ঝাড়ু দিয়ে ফেলতেছি ফার্স্ট, তারপর কার্পেটের ওই সাইডের এগুলা ঝাড়ু দিব। তো চারিদিকে, এদিকে সাইকেল ছিল আমার, সাইকেল দুটো আমি বারান্দায় নিয়ে গেছি, কারণ আমার বেডরুমে যে বারান্দাটা আসলে একদম লুট আসতেছে না ইদানিং। তো আম্মু বলল যে সাইকেলগুলো ওখানে রাখো, এখানে গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে, বাচ্চারা আসে খেলে। আর বাচ্চারা হচ্ছে যে সবসময় সাইকেলে চলে না, কিন্তু এগুলো সাইকেলগুলো সামনে নিয়ে এসে একদম আমরা হাঁটি যে ওখানে রেখে দেয়। তো এখন বলতেছে বারান্দায় রাখলে সুবিধা হবে, সেই কারণে হচ্ছে ওখানে রাখা। তো আমি পাপুস টাপুস সবগুলা তুলে ভালো করে ঝাড়ু দিচ্ছি, একদম ডিপ ক্লিন করে ফেলতেছি। কারণ ডিপ ক্লিন তো আর প্রতিদিন করা যায় না, 2-3 দিন পর পর করি। আজকে ডিপ ক্লিন করার পালা। আমি এভাবে আসলে বাসাটা ডিপ ক্লিন করতে, আমার বাসাটা আসলে দেখতে অনেক অগোছালো লাগে, কিন্তু আমার বাসার প্রত্যেকটা জিনিস ধোয়া মোছা সুন্দর করে থাকে। বাচ্চারা হয়তো দেওয়ালে একটু আঁকিবুকি করে ফেলে, বাচ্চারাদের তো আর সব কিছু ধরে বেঁধে রাখা যাবে না। আমার যেহেতু দুইটা বাচ্চা সমবয়সী, 2 বছর শুধু বড় ছোট, তো ওরা একটু দুষ্টামি বেশিই করবে, সেটাই স্বাভাবিক। তো আমি মাঝে মাঝে এভাবে ডিপ ক্লিন করে নিই। আমার মাও আমাকে প্রচণ্ড হেল্প করে, আমি যদি একটা কাজ করে আম্মু অপর দিকে একটা করে দেয়, সেরকম। তো ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে বাচ্চাদেরকে দুধ দিলাম একটু খাওয়ার জন্য, কারণ ওদের খিদে লেগেছে। আর আমার ছোট মেয়ে তো কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড, ও বলার বাহিরে। তো ওরা বারান্দায় খেলতেছে, দুধটা ঠান্ডা হলেই নাকি খাবে। তো ওরা খেলতে খেলতে এভাবে দুধ খায়, দুধ তো বাচ্চারা খেতে চায় না, সেজন্য খেলার টাইমে আমি দিই। তো অল্প করে করে দিচ্ছি, এখন শিখাচ্ছি, কারণ বেশি দিলে খায় না আসলে, সেজন্য।
আমার ভিডিও ব্লগটি যদি এতটুকু ভালো লাগে, কারো মনে এতটুকু জায়গা করে নিতে পারে, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট জানাবেন। আর হচ্ছে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে বেল বাটনে ক্লিক করে রাখবেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার হচ্ছে কমেন্ট বক্সটা খোলা আছে, আপনারা চাইলে আমার কোনো সমস্যা হলে বা কোনো হচ্ছে যে আপনাদের ভালো না লাগলেও কিছু বলতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন। তো আমি এখন ভাত রান্না করব। ভাতটা বসিয়ে দিচ্ছি। ভাতটা বসানোর পর অফ ক্যামেরায় আমি অন্যান্য রান্নাগুলো করে ফেলবো। আসলে আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আজকে রান্নাবান্নাটা দেখাচ্ছি না। তো অন্য একদিন দেখাবো। তো যেহেতু আমি সাধারণ রান্নাই করি, তো সেহেতু প্রতিদিন দেখাতে হবে এরকম কোনো কথা নেই। তো আজকে হচ্ছে আমি রান্নাতে তেমন কিছু রাখবো না, তবু মেনুটা বলে দিচ্ছি। আজকে একটা ভাজি করব, আর হচ্ছে ডাল রাখবো মেনুতে। আর কালকে মাছ যেগুলো দেখছেন ওখানে রান্না করা কিছুটা মাছ ফ্রিজ আসে, এগুলা গরম করে নিব। তো এই সিম্পল খাওয়া দাওয়া হবে, সেই কারণেই আর দেখাচ্ছি না। তো আমার অলমোস্ট ভাত বসানো হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা দিয়ে লাইনটা দিয়ে দিই। আমার কয়েকদিন ধরেই ঠান্ডা লেগেছে, সেজন্য আমি বিকেলবেলা রং চাটাই খাচ্ছি। তো আজকে রং চা খাচ্ছি, রং চা লেবু দিয়ে। আসলে লেবু দিয়ে রং চা খেলে ভালো, যেহেতু আমি হোমিওপ্যাথিক ডাক্তার, এগুলো মেনটেন করে চলি। তো চা খেতে খেতে একটু বারান্দা যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল আমার যেরকম অভ্যাস, সেরকম আমি একটু বাহিরের ভিউটা দেখবো আর চা খাবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।